ওই ওই ক্যাডা রে, আমার পুকুরে কচু শাক তুলছিস ক্যাডা? ঠাকুমা, আমি তুলছি গো। কে? আমিটা কে? পাশের পাড়ায় বাড়ি। ঠাকুমা, বাড়িতে যে রান্নার কিচ্ছু নেই, গরিব মানুষ আমি, তাই এই শীতে একটু কচু শাক তুলতে এসেছি। তুই এটা ঠিক করলি না। আমাকে জিজ্ঞাসা না করে আমার পুকুরে শাক তুলছিস? না বলে কারোর জিনিস নেওয়াকে চুরি করা বলে। সামান্য কচু শাক তুলছি বলে আমি চোর হয়ে গেলাম ঠাকুমা? আরে বউ, এটা সামান্য নয়। বাজারে এই কচু শাক অনেক টাকায় বিক্রি হয়। বাজারে টাকা দিয়ে কিনতে পারবো না বলেই তো পুকুরের শাকটা তুলতে এসেছি। আমি রোজ এই কচু শাকগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করি। শীতের সময় বিক্রি করে কিছু টাকা পাই। বুঝতে পেরেছি ঠাকুমা, আমি তো কচু শাকের টাকা দিতে পারবো না, তোমার পুকুর থেকে কচু শাক তুলেছিলাম, এই নাও। ঠাকুমা, তোমার কচু শাক কত করে? আরে, আমার পুকুর পাড় থেকে একজন বউ কচু শাক চুরি করছিল। আমি যদি না যেতাম, সব কচু শাকগুলো ও তুলে নিত। এইগুলো তুলেছিল। 10 টাকা দে বাবা, আর শাকগুলো নিয়ে যা। লক্ষ্য রেখো তোমার পুকুর, কেউ না কেউ তোমার পুকুর থেকে মাছও চুরি করে নেবে। ঠিক বলেছিস শ্যামা। আজকে তুমি যে বলেছিলে কচু শাকের তরকারি করবে, কই তোমার কচু শাক? অন্যের পুকুরে তুলেছিলাম সকালে, ঠাকুমা বারণ করলো, তাই তার কচু শাক দিয়ে চলে এলাম। ঠিক আছে, চিন্তা করো না। ঠিক একদিন দেখবে আমি তোমার জন্য কচু শাক কিনে নিয়ে আসবো। আমি নিজের কথা ভাবি না গো, তোমার আর বাচ্চাটার কথাই ভাবি। এত অভাব, তাই আর ভালো লাগে না। একটু সুস্থ হলে কাজে ঢুকে যাব। শুধু তুমি বাচ্চাটাকে একটু দেখে রেখো, হ্যাঁ? মেয়েটা আমাদের স্বপ্ন। আজ তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব, তোমার রক্ত পরীক্ষা করে ডাক্তার ওষুধ দেবে। তুমি ঠিক